afternoon guys, welcome back to my channel and welcome back to another vlog. আজকে ব্লগ শুরু করছি 12টার পর থেকে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে একদম আর্লি মর্নিং থেকে ব্লগ স্টার্ট করে নিই। সকালবেলা বুটুর স্কুল ছিল, ওকে স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে নিয়ে এসেছি। মানে সকালবেলা একটা তাড়াহুড়ো লেগেই থাকে আর কি, ওকে মানে যেদিন স্কুল থাকে। তো আজ সেই জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, ব্লগিংটা স্টার্ট করেছি। বুটুকে স্কুল থেকে নিয়ে এসে ও বেশ কিছুক্ষণ খেলেছে, তারপর ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আমি নিজে স্নান করেছি, তারপরে শুরু করেছি। মানে প্রত্যেক দিন না ওই সকালবেলা টাইমটা না প্রচণ্ড হ্যাট্রিক থাকে, যেদিন বুটুর স্কুল থাকে বিশেষ করে আর কি। যাই হোক, তো সেই জন্য আজকে একটুখানি লেট হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে। তো মোটামুটি বুটুর তো সমস্ত কাজ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে বুটু খেলাও কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে বুটুকে নিয়ে বসাবো পড়তে। অলরেডিও ওই ঘরে চলে গেছে, যে ওকে বলেছি যা গিয়ে খাতাটা নিয়ে বস, আন্টিকে কি হোমওয়ার্ক দিয়েছে করতে হবে। কিছুটা হোমওয়ার্ক ওকে করিয়ে রেখেছি, বাকিটুকুনি এখন করাবো। দেখুন স্নান টান করে রেডি হয়ে বসে আছে। আমার বই খাতা খোলে আবার, দেখুন এই যে চলুন বসুন, হোমওয়ার্কটা করে নিন বাবা। দেখো আমার বই খাতা নিয়ে কি করছিস তুই? পড়বি এগুলো? আমার বই খাতা পড়বি? আমার বই খাতা পড়তে গেলে আগে ওইগুলো পড়া শিখতে হবে যেগুলো তুমি এখন পড়ছো, তারপরে আমার বই খাতা পড়তে পারবে। ওঠো এই হালুমবুড়ো বুটুকে খুঁজে দিত। এই তো বুটু এখানে বসে আছে জানলার পাশে, হালুমবুড়ো দেখতে পেয়েছে। ওর হচ্ছে এই কাজ, সবসময় হালুমবুড়ো বলে ভয় দেখায়। হালুমবুড়ো আসবে তাড়াতাড়ি সব কাজ করে নেয়, তাই বলবে হালুমবুড়োকে খুঁজে দিতে বলো আমার। হালুমবুড়ো সব কিছু করে দেবে ওর। বস, ওর হোমওয়ার্ক কিছু বাকি আছে, আন্টির হোমওয়ার্ক। ওকে প্রত্যেকদিন আমি হোমওয়ার্ক আন্টি মানে পড়ে এসে রাত্রিবেলা ডিনার হয়ে যাওয়ার পর 1 পাতা 2 পাতা হোমওয়ার্ক করিয়ে তারপরে ঘুম পাড়াই, নইলে অনেকগুলো হোমওয়ার্ক একসাথে হয়ে যায় সেই কারণে। তো আর এখন বাকিটুকুনি করবে। এখন স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে। ও হোমওয়ার্ক করবে আর আমিও আমার এই যে বই খাতা এখানে ছড়ানো পড়েই রয়েছে, আমিও আমার পড়াশোনা শুরু করবো। তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো কমপ্লিট করো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, গুড গুড গুড, তাড়াতাড়ি লেখো। শুরু করলাম আমার সেকেন্ড স্লটের পড়াশোনা করা। প্রত্যেক দিন আমার তো 4-5টা স্লটে আমার পড়াশোনাটা ভাগ থাকে। প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি পড়তে বসি। সেকেন্ড টাইমের স্লটটা হচ্ছে এই টাইমটায়, যে টাইমে বুটুকেও ওর হোমওয়ার্ক করতে বসাই আর তার সাথে আমিও একটুখানি পড়া করে নিই। এই সময়টা আমি বেশিরভাগ টাইমে নোটস বানানোর কাজে লাগাই, তার কারণ পড়তে গেলে কোনো জিনিস না একটুখানি কনসেন্ট্রেশনটা বেশি দরকার হয়। আর যেহেতু বুটুকে পড়াতে হয় আমাকে এই টাইমে, তো সেই কারণেই নোটস বানানোর কাজগুলোকে বেশিরভাগ টাইমই আমি করে। আমার সারাদিনের পড়াটা মোটামুটি কটা স্লটে ভাগ থাকে আমি তোমাদেরকে বলি। প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে, মানে বুটু ঘুম থেকে ওঠার আগে কিছুক্ষণ পড়ে নিই, 1-2 মতো। তারপরে এই টাইমটায় পড়ি। তারপরে বুটুর সমস্ত কাজ টাজ করিয়ে দিয়ে, মানে ওকে লাঞ্চ করানোর পর রাত্রি মানে ও ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর পড়ি। কোনো দিন আজকাল না ইদানিং যেটা শুরু হয়েছে, সেটা বুটু আর দুপুরবেলা ঘুমাতে চাইছে না। আসলে আস্তে আস্তে বড় হচ্ছে তো, তোর ঘুমের পরিমাণটাও একটু কমছে। কিন্তু না, ওর এমনিতেও ঘুমের পরিমাণ একটু কম, আর সেটা আরও কমতে শুরু করেছে আর কি। তো যদি না ঘুমায় তখন আবার পড়াটা আবার হয় না, কোনো সময় সেই পড়াটা আমার স্কিপ চলে যায়। তারপরে পড়তে বসি। বুটুর বিকেলে পড়া থাকে রেগুলারলি 6টার সময়। ও পড়তে চলে যাওয়ার পর সেই টাইমটায় পড়তে বসি। তারপর ওকে পড়া থেকে নিয়ে এসে ঘুমিয়ে পড়লে, মানে রাতের ডিনার করিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পর তারপরে পড়তে বসি। মানে প্রত্যেক দিন আমার এই কটা স্লটেই আমার পড়তে বসার সময়টা ভাগ করা থাকে। এবার কোনো দিন কোনো একটা স্লট না কোনো কারণবশত হয়তো স্কিপ চলে যায়, কিছু করার নেই। সমস্ত কিছু একসাথে মেনটেন করতে গেলে, বিশেষ করে বুটুকে মেনটেন করতে গেলে, মানে ওর সমস্ত কাজকে তো আমাকে মেনটেন করতেই হবে। সেটা হচ্ছে আমার জন্য আমার একটা রেসপন্সিবিলিটিস, এবং সেটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রায়োরিটিও বলা যেতে পারে। তো সেই কারণে মাঝে মাঝে পড়াশোনার একটুখানি স্কিপ হয়েই যায় আর কি।
দাদু বলছে টকের ডাল দিয়ে ভাত খেয়ে নিতে। পাপোচ টেনে নিয়ে গিয়ে কি করছে দেখো, মেঝের মধ্যে ওর মিয়াও মিয়াও হচ্ছে। ওই মিয়াও মিয়াও তো করছিস, এতক্ষণ যেটা বলছিলি বল দেখি। বিড়াল হয়ে গেছে, বুটু ক্যাট হয়ে গেছে, মিয়াও মিয়াও করছে। এই কি হচ্ছে? একটুর ভাত মেরে নিয়েছি, আজকে মা করেছে টকের ডাল, যে কারণে অল্প একটুখানি ডাল নিয়েছি। গাজর সিদ্ধ আছে, এটা হচ্ছে শিঙি মাছ ভাজা, তার সাথে আলু ভাজা। টক ডাল বুটু খুব একটা খায় না, ওই ঘরে খেয়ে নিতে বললাম, কিন্তু না আমি ওই ঘরে খাবো না, আমি এই ঘরেই খাবো। ওই যে খাটের ওপরে উঠে বসে ফোন নিয়ে বসে পড়েছে। চলো বুটুকে এবার লাঞ্চ করিয়ে দিই, তারপরে আমিও লাঞ্চ করবো। বুটুকে লাঞ্চ করিয়ে দিয়েছি, আর বুটুর লাঞ্চ করতে না বেশ খানিকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগিয়েই দেয় খেতে খেতে আর কি। আশা করি এই প্রবলেমটা শুধুমাত্র আমার মেয়ের না, আজকালকার বেশিরভাগ বাচ্চারই খাওয়া নিয়ে বড্ড সমস্যা। খাওয়া নিয়ে যে ওদেরকে কতটা সময় দিতে হয় সেটা শুধু মায়েরাই জানে, তাই না? না শুধু মায়েরা না, বাড়ির ফ্যামিলির লোকেরাও, মেম্বাররাও অবশ্যই সেটা জানে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি লাঞ্চ করেছি, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। ঘুমোতে চাইছিল না, তারপর এক প্রকার জোর করেই ঘুম পাড়িয়েছি, কেননা ও না ঘুমোলে না আমার এই টাইমের পড়াটা ঠিক করে হয় না। তো সেই কারণে চেষ্টা করি ওকে ঘুম পাড়ানোর। কোনো দিন আমি সফলতা পাই না এই বিষয়টাতে। যাই হোক, আজ আমি সফল হয়েছি এই বিষয়ে, ঘুম পাড়িয়ে দিয়েছি। আগে না রেগুলারলি ঘুমিয়ে পড়তো বুটো, কিন্তু এখন দেখছি ওর আস্তে আস্তে ঘুমটা যেহেতু কমতে শুরু করেছে, সেহেতু ঘুমাতে চায় না মাঝে মাঝে। তো যাই হোক, ও ঘুমিয়েছে আর আমি বসে পড়েছি আমার পড়াশোনা নিয়ে। আমি এখন সাইমালটেনিয়াসলি 2টো সাবজেক্ট পড়ছি, সিপিসি আর হিন্দু ল। তো এখন হিন্দু লটা নিয়ে বসেছি, হিন্দু লয়ের অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টের মেনটেনেন্স পার্টটাকে নিয়ে বসেছি। এটাকে কমপ্লিট করতে হবে। বেশ কিছুদিন হয়ে গেছে, নোটস রেডি করেছি, কিন্তু আমার মেনটেনেন্স পার্টটা কমপ্লিটই করা হচ্ছে না। আমার পড়াশোনা তো কমপ্লিট, মেয়ে আমার ঘুম থেকেও উঠে পড়েছে, কিন্তু বুটুকে আজকে আর পড়তে পাঠাবো না। তার কারণ হচ্ছে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর বুটুকে পড়তে পাঠায়নি। মা এখানে কুটনো কোটার কাজ শুরু করে দিয়েছে। আমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বাসনগুলো মাজতে হবে। বাসন এখনো পর্যন্ত মাজা হয়নি, মানে ভিডিও ক্লিপটা নিচ্ছি রাত্রির বেলা অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে গিয়ে আমি আর মধ্যিখানে পড়তে বসার পর তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সেই কারণে একেবারে রাত্রিবেলায় ভিডিও ক্লিপ নিয়েছি। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। বুঝো এখানে বসেছে খেলা করতে। ঘুম তো আসবে না, দুপুরবেলা ঘুমালে রাত্রিবেলা একটু হলেও দেরি করে ঘুমায় আর কি। বুটো বসে পড়েছে এখানে সমস্ত কিছু নিয়ে খেলা করতে, আর যখন খেলা করতে বসে তখন বিছানার চারিদিকে এইভাবে সমস্ত কিছু ছড়িয়ে নিয়ে একেবারে খেলা করতে বসে। চলো, রাত্রে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। আজকে দুপুরের পর, মানে বুটু ঘুমিয়ে পড়ার পর আমি পড়তে বসেছিলাম, তারপর আর কোনো ভিডিও ক্লিপ আজকে নেওয়া হয়নি। একেবারে ভিডিও ক্লিপ নিয়েছি রাত্রিবেলা, তাও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। আসলে আজকে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। সন্ধেবেলা বুটুর পড়া ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো। বুটু 6টা থেকে পড়া থাকে, আর সেই টাইমটাতে খুব ভালো জোর বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য ওকে আজকে পড়তে পাঠায়নি। তারপরে ওকে নিয়ে সন্ধেবেলা একটু পড়িয়েছি, আমি একটুখানি জাস্ট পড়িয়েছি। এটা ওটা সেটা করতে করতে আর কোনো ভিডিও ক্লিপও নিইনি। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে কী হয় বলো তো, মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, হয় ভুলে যাই, নইলে ইচ্ছা করে না, ব্লা ব্লা অনেক কিছু হয় আর কি। তো সেই কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট। মা কুটনো কুটতে বসে গেছে, যেহেতু আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হয়ে যায়, সেই কারণে মা রাত্রিবেলা সমস্ত কিছু রেডি করে রেখে দেয় আর কি। আমি বাসনগুলো মেজে ফেললাম সেই ফাঁকে, মানে সমস্ত কাজ হয়ে গেছে। এবার রাত্রে ঘুমটুকু বাকি আছে। বুটো কথা তো ওই ঘরে বাবার সাথে খেলা করছে, একটুখানি খেলা করুক, তারপরে নিয়ে এসে ওকে ঘুম পাড়াবো। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা অ্যান্ড গুড নাইট।